মেঘনা আপার চারিত্রিক বৈশিষ্ট্য অত্যন্ত সুন্দর, ওনার আচার ব্যবহার আচরণ সবই আউটস্ট্যান্ডিং। তরুণরা আপাকে খুব ভালোভাবে চায় এবং আপার সান্নিধ্য লাভ করতে চায়। নাসিরউদ্দিন পার্টির তো গোনাই পড়বে না, মির্জা আব্বাসকে পরাজিত করে তিনি বিপুল ভোটে বিজয়ী হবেন। মেঘনা আলম আপা একাই 100। আমাদের মেঘনা আলম আপা উনি সারা দেশে চিনি। আপনারা অনেকেই ভাবতে পারেন বিতর্কিত, অনেকে ভাবতে পারেন সমালোচিত, অনেকে ভাবতে পারেন আলোচিত। আমি বলবো মেঘনা আপা হচ্ছে আলোচিত মুখ, সারা দেশের মানুষ ওনাকে চিনে। কিছু বিষয় নিয়ে বিব্রতকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে। আপনারা জানেন যে সৌদির রাষ্ট্রদূতকে নিয়ে অনেক প্রকার জড়িয়ে কথাবার্তা হয়েছে। ভাই, এই দেশটা তো সবার স্বাধীনতা রয়েছে, রাজনীতি করার অধিকার রয়েছে। গণ অধিকার পরিষদ একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল। মেঘনা আপা আমাদের পার্টিতে ঢাকা 8-এ নির্বাচন করছে এবং আপনারা দেখছেন জনগণ কিভাবে ওনার ডাকে সাড়া দিচ্ছে। আলটিমেটলি আমরা বলতে চাই মেঘনা আলম আপার যে রাজনৈতিক কিছু চরিত্র রয়েছে, ওনাদের চিন্তার জায়গাগুলো রয়েছে, সেইটা প্রকাশ করার জন্য ওনার যে এক্সেলেন্স আছে আপনারা জেনে খুশি হবেন। তিনি রাজনৈতিক প্রশিক্ষক এবং পরিবেশবাদী। সেই জায়গায় ওনার পক্ষে আমরা ওনাকে ঢাকা 8 আসনে ট্রাক মার্কা দিয়েছি এবং উনি ভালো করবেন। অবশ্যই আপনারা অনেকে বিতর্ক থাকতে পারে, অনেকে সমালোচনা করতে পারে, কিন্তু এই সমালোচনার ঊর্ধ্বে গিয়ে তাকে আমরা মনোনয়ন দিয়েছি এবং তিনি সারা দেশে কিন্তু সবাই চিনে। এখন আপনি ভাবতে পারেন বাংলাদেশের মধ্যে বদিকেও পর্যন্ত এমপি বানানো হয়েছে। আমরা তো সেই ধরনের লোকরে, যার মাদকের সম্রাট বলা হয়, সেই ধরনের লোককে আমরা সিলেক্ট করিনি। তাকে নিয়ে প্রশ্ন মানুষ করতে পারে, বিতর্ক করতে পারে। আলটিমেটলি তিনি একজন স্বচ্ছ পলিটিশিয়ান হিসাবে ঢাকা 8বাসীর জন্য কাজ করবেন, সেই জন্য কিন্তু আমাদের কমিটেড এবং কমিটমেন্টের সহিত কিন্তু তাকে আমরা ট্রাক দিয়েছি এবং তিনি বিজয়ী হয়ে মির্জা আব্বাস ভাইকে বহুত ভোটে পরাজিত করে উনি বিজয়ী হয়ে ঢাকা 8 আসন গণ অধিকার পরিষদকে উপহার দিবেন।